চট্টগ্রাম শহরের মধ্যে এত সুন্দর আর নিরিবিলি একটা জায়গা, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একদমই বেস্ট একটা প্লেস, যেখানে গেলে সবার মন ভালো হতে বাধ্য। আজকে ভিডিওতে চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেইলি আপনাদের সাথে সবকিছু শেয়ার করা, সো দ্যাট যারা পরবর্তীতে যেতে চাচ্ছেন এই প্লেসটাতে তাদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ হবে। সেদিন আমরা 3 ভাই বোন আর মানহা মিলে চলে গিয়েছিলাম ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। অনেক দিনের ইচ্ছা ছিল এই প্লেসটাতে যাওয়ার, ফাইনালি চলেই গেলাম। আমার বোন লাস্ট টাইম যখন সিটিজিতে এসেছিল তখনই আমরা গিয়েছিলাম। ব্লগটা দিতে একটু লেট হয়ে গিয়েছে, সেদিন মাসুদ যায়নি বিকজ আমার শাশুড়ি ছিল আমার বাসায়, ওনারা মা ছেলে বাসায় ছিল আর আমরা গিয়েছিলাম। অনলাইনে ওনাদের যে পেজ আছে সেখানে আমরা আগে থেকে কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করে রেখেছিলাম, গিয়ে বাকি পেমেন্টটা করে তারপর আমরা ভেতরে যাই। আই থিঙ্ক এখানে বুকিং ছাড়া অ্যালাউ না, আগে থেকে বুকিং করেই আপনাকে যেতে হবে। ওয়েল অ্যাগ্রোর লোকেশনটা হচ্ছে একদমই সিটির মধ্যেই, চাঁদগাঁওয়ের মহারাজি এলাকাটা, ওখানে আমরা একদম ডিরেক্ট সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম। শহরের অনেক বেশি ব্যস্ততা, কোলাহল সবকিছু বাদ দিয়ে কিছুটা সময় যদি আপনি একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এনজয় করতে চান ফ্যামিলি নিয়ে, এই প্লেসটা আসলে মিস করার মতো না। এত সুন্দর একটা জায়গা, আমার কাছে যাওয়ার পর এত ভালো লেগেছে। নর্মালি তো অনেক জায়গায় ঘুরতে যাই, সব জায়গায় গেলে আসলে এতটা এনজয় করতে পারি না, অনেক বেশি ক্রাউডেড প্লেসগুলো আমার কাছে ভালোও লাগে না। যাওয়ার পরপরই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, এটা নর্মাল যে রেডি জুসগুলো থাকে ওগুলোই, নাথিং স্পেশাল। যেহেতু ডিটেলসে অনেক কিছু আপনাদেরকে বলবো বলেছিলাম, সো ডিটেলসগুলোতেই আস্তে আস্তে যাই। ওনাদের মেইনলি অনেকগুলো প্যাকেজ থাকে, তো তার মধ্যে আমরা নিয়েছিলাম ডে লং প্যাকেজটা, যেটার মধ্যে লাঞ্চ ইনক্লুডেড ছিল। তো আমরা অলমোস্ট 12টা সাড়ে 12টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, আর 1:30টার মধ্যে ওনাদের লাঞ্চটা সার্ভ করে দেওয়া হয়। লাঞ্চটা হচ্ছে বুফে লাঞ্চ থাকবে। তো এখানে যা যা আইটেম ছিল সেগুলো আপনাদেরকে একটু একটু আমি দেখিয়ে দিচ্ছি। বাংলা আইটেমগুলো থাকে, কয়েকটা আইটেম ভর্তা ছিল, আলু ভর্তা, টমেটো ভর্তা, বালাচাও ভর্তা, লইট্টা ফ্রাই ছিল, স্যালাড ছিল, প্লেন রাইস তো ছিলই, সাথে একটা ভুনা খিচুড়ি ছিল, সেটাও একদমই প্লেন ভুনা খিচুড়ি ছিল, সাথে একটা ফিশ কারি ছিল, চিকেন কারি ছিল, সাথে মাটনের একটা কারি ছিল আলু দিয়ে। অনেস্টলি স্পিকিং ওনাদের প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। আমি আসলে ব্রেকফাস্টও করিনি, একদম ডিরেক্টলি গিয়ে লাঞ্চ করেছিলাম, দ্যাটস ওয়াই হয়তো আমাদের পেটেও ক্ষুধা ছিল। আমার তো বাংলা খাবার বরাবরই অনেক বেশি পছন্দ, তো আমি ফার্স্ট রাউন্ডে সাদা ভাতের সাথে প্রত্যেকটা আইটেম ভর্তা, আচার, স্যালাড, শাক সেগুলোই নিয়ে নিই। সেকেন্ড রাউন্ডে খিচুড়ি, অন্যান্য আইটেমগুলো ট্রাই করি। প্রত্যেকটা খাবারই মজা ছিল, সবার কাছেই আমাদের ভালো লেগেছে। এরপর এখানে অনেকগুলো খরগোশ আছে, আপনারা চাইলে হচ্ছে খরগোশকে খাওয়াতে পারবেন। মানহা তো খরগোশ নেয়ার জন্য অস্থির হয়ে গেছিল, মানে বিক্রি করে কিনা ও আনবে এরকম। এরপরেই তো আমাদের ঘোরাঘুরি স্টার্ট হয়। পুরো এলাকাটা এত বড় একটা জায়গা, আমাদের এখানে অলওয়েজই মনে হয় ওনারা সিজনাল ভেজিটেবলস গুলো গ্রো করে থাকে, অনেক ভেজিটেবলস দেখেছি। ফার্ম সেক্টরটাতে আমার আসলে যাওয়া হয়নি। এখানে বড় একটা পুকুর আছে, চাইলে কিন্তু বোটিং করতে পারবেন, ফিশিং করতে পারবেন। তো আমার ভাই আর মানহার একটা মাছ ধরা ট্রাই করতেছিল। আচ্ছা, আপনাদেরকে খরচ সম্পর্কে একটু আইডিয়া দিই। ওনাদের সবসময় কিছু প্যাকেজ থাকে, এক এক সময় হয়তোবা প্যাকেজের কস্টগুলো চেঞ্জ হয়। পেজে নক করলেই সেসব ডিটেলস হয়তোবা পাবেন। আমরা পেজ থেকেই নক করে সব ইনফরমেশন নিয়েছিলাম, আর অবশ্যই বুকিং করেই কিন্তু যেতে হবে, কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করে। আর আমাদের যে ডে লং প্যাকেজটা ছিল এটাতে পার পার্সন আমাদের 1800 টাকা করে কস্ট এসেছে, আর মানহার ক্ষেত্রে মনে হয় 700 টাকা ছিল মানহার কস্ট। তো যাই হোক, আমার ভাই এখানে মানহাকে দিয়ে ছবি তুলাইতেছিল, আমরা ছবি তুলে নাকি ভালো হয়। অনেকেই বাস্কেটবল খেলতেছিল, আর এইটা হচ্ছে আমাদের 3 ভাই বোনের লাস্ট একটা ক্লিপ। আবার কবে একসাথে এরকম একটা ছবি বা ভিডিও নিতে পারবো আল্লাহই ভালো জানেন। আমরা যে যার মতো ঘুরে দেখছিলাম, অনেক জায়গা আসলে এখনো ঘুরে দেখা বাকি। এখানে প্রত্যেকটা জায়গাতে আপনি এরকম অল্প করে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবেন, যেখানেই যান কেন আপনি একটু হাঁটতে পারবেন, একটু রেস্ট করতে পারবেন। আর প্রতিটা কর্নারই মাশাআল্লাহ এত সুন্দর করে ডেকোরেশন করা, এত সুন্দর করে সাজানো। কিছু থাকুক আর না থাকুক, সুন্দর কিছু গাছ লাগানো আছে, কিছু ফুলের গাছ লাগানো আছে। এই পাশে বেশ কিছু দোলনা দিয়ে দেওয়া আছে, তাদের খেলার জন্য বেশ কিছু ব্যবস্থাও রয়েছে। আমার কাছে তো এক কথা জায়গাটা ছবির মতো সুন্দর লেগেছে, মানে ফোনে এর সৌন্দর্য 100 ভাগের 1 ভাগও আসলে দেখানো সম্ভব না বা বোঝানো সম্ভব না নিজ চোখে না দেখলে। প্রতিটা কর্নার, ছবি, ভিডিও এগুলো করার জন্য একদমই পারফেক্ট। যারা আমাদের মতো ছবি ভিডিও করতে অনেক বেশি পছন্দ করেন তাদের তো অনেক বেশি ভালো লাগবে। এছাড়া যারা পছন্দ করেন না তাদেরও কি মনের আর চোখের শান্তি হয়ে থাকবে জায়গাটা। ঘুরতে এসে দেখি মানহার আমার ভাই বোটিং করছিল, আর একটা ফ্যামিলি এখানে মাছ ধরছিল। তো একটা ছেলে একটা মাছ ধরেও ফেলে। এরপর একটা পাশে হাঁটতে গিয়ে দেখি যে এখানে অনেক সবজি এভাবে রাখা আছে, আর অনেকে হচ্ছে কিনেও নিচ্ছে। মোস্ট অফ দ্য ভেজিটেবলসই এনে রাখার পর সাথে বিক্রি হয়ে যাচ্ছে। প্রতিটা সবজি এখানে ওনাদের বাগান থেকে তুলে আনা, একদমই ফ্রেশ সবজি। আপনি চাইলে আপনার পছন্দ মতো নিজের হাতে সবজি তুলে এনেও সেই সবজিটাও কিনে নিতে পারবেন, অনেকে এরকমই করতেছিল। তো আমিও টুকিটাকি ফ্রেশ কিছু সবজি নিয়ে নিছি। আর খামারের গরুর ফ্রেশ দুধও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। অনেক ড্রাগন গাছ, ফলের গাছ, ফুলের গাছ সবকিছুর মাঝে
মাঝে আমাদের ছবি তোলা, ভিডিও করা এগুলো যেন শেষই হচ্ছিল না। অনেকের কাছে জায়গাটা অনেক বেশি কস্টলি লাগলেও আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, আসলে এই পরিমাণ কস্টলি যদি ওনারা জায়গাটাকে না রাখতো তাহলে এটাও আসলে অন্যান্য প্লেসের মতো অনেক বেশি কমন হয়ে যেত, অনেক বেশি মানুষজন থাকতো, ভিড়ভাট্টা থাকতো, এই সৌন্দর্যটা আসলে তখন উপভোগ করা যেত না। তো বিকেলে আমাদের জন্য একটু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, এটাও আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। স্ন্যাক্সের মধ্যে ছিল আনলিমিটেড সিঙ্গারা, খাজা, চটপটি আর চা। সবই আনলিমিটেড ছিল, আপনি যত খুশি খেতে পারবেন। তবে অনেস্টলি স্পিকিং দুপুরের খাবারটা আমার কাছে যত মজা লেগেছে, বিকালের স্ন্যাক্সগুলো আমার কাছে একদমই মজা লাগেনি। চাটাও মজা ছিল না, চটপটিটাও না, সিঙ্গারাটাও না, জাস্ট খাজাটা একটু ভালো লাগতেছিল চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে, তো সেটাই একটু খেয়েছিলাম। এখানে রিও কফির একটা ছোট প্লেস আছে, তার পাশে একটা রুম আছে খুব সুন্দর করে ডেকোরেট করা, তো ওখানে গিয়ে একটু ছবি ভিডিও তুলে নেই। এরপর অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার পর যখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন আসলে জায়গার রূপটা একদমই চেঞ্জ হয়ে যায়, অন্যরকম সুন্দর হয়ে যায় আর কি। রাত্রের ভিউটাও এখানে সুন্দর, তবে আমরা বেস্ট ডিসিশনে নিয়েছিলাম যে দিনে এসেছিলাম, কারণ দিনের ভিউটা সবসময় বেস্ট, আর রাতে এখানে বনফায়ারও কিন্তু জ্বালানো হয়। চেষ্টা করেছি আমার মতো করে গুছিয়ে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরা। আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।